আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি রান্না করব চিংড়ি দিয়ে সিমের বিচি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। চলুন তাহলে আমরা রান্নায় চলে যাই। আমি এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, প্রয়োজন মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমার এই তো ভাজা হয়েছে। আমি এ পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে, রসুনের যে কাঁচা ভাব আছে সেটা দূর করার জন্য। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। আমি এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিব মশলাটাকে কষানোর জন্য। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখন দিয়ে দিব সিমের বিচি। সিমের বিচিটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব সিমের বিচিটাকে কিছুক্ষণ কষানোর জন্য। এই তো কষানো প্রায় হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। দর্শকবৃন্দ, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্না অনেকটাই প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এই তো হয়ে গেছে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। রান্নাটা দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। এই তো হয়ে গেল আমার সিমের বিচি রান্না। দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।